অতঃপর তোমরা যখন নামাজ শেষ করে নেবে তখন দাঁড়িয়ে, বসে এবং শুয়ে তথা সর্বাবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করতে থাকবে। এরপর যখন তোমরা পুরোপুরি স্বস্তি বোধ করবে তখন যথারীতি নামাজ আদায় করবে। অবশ্যই নামাজ ঈমানদারদের উপর সুনির্দিষ্ট সময়ের সাথেই ফরজ করা হয়েছে। কোন শত্রু দলের পেছনে ধাওয়া করার সময় তোমরা বিন্দু মাত্র মনোবল হারিও না। তোমরা যদি কষ্ট পেয়ে থাকো তাহলে জেনে রেখো তারাও তো তোমাদের মতো কষ্ট পাচ্ছে, কিন্তু তোমরা আল্লাহ তাআলার কাছ থেকে যে জান্নাত আশা করো তারা তো তা করে না। নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বজ্ঞ, কুশলী। অবশ্যই আমি সত্য দ্বীনের সাথে তোমার উপর এই গ্রন্থ নাজিল করেছি, যাতে করে আল্লাহ তাআলা তোমাকে যা জ্ঞানের আলো দেখিয়েছেন তার আলোকে তুমি মানুষদের বিচার মীমাংসা করতে পারো। তবে বিচার ফয়সালার সময় তুমি কখনো বিশ্বাসঘাতকদের পক্ষে তর্ক করো না। তুমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো। অবশ্যই আল্লাহ তাআলা বড় ক্ষমাশীল ও পরম দয়ালু। যারা নিজেদের সাথে বিশ্বাসঘাতকতা করে তুমি কখনো এমন সব লোকের পক্ষে কথা বলো না, কেননা আল্লাহ তাআলা এই পাপিষ্ঠ বিশ্বাসঘাতকদের কখনো পছন্দ করেন না। এরা মানুষদের কাছ থেকে নিজেদের কর্ম লুকিয়ে রাখতে চায়, কিন্তু আল্লাহ তাআলার কাছ থেকে তারা কিছুই লুকোতে পারবে না। আল্লাহ তাআলা তো হচ্ছেন সেই মহান সত্তা যিনি রাতের অন্ধকারে তিনি যেসব কথা বা কাজ পছন্দ করেন না এমন সব বিষয়ে যখন এরা সলা পরামর্শ করে তখনও তিনি তাদের সাথেই থাকেন। এরা যা কিছু করে তা সম্পূর্ণ আল্লাহ তাআলার জ্ঞানের পরিধির আওতাধীন। হ্যাঁ, এরাই হচ্ছে সেসব লোক যাদের সঠিক ঘটনা না জানার কারণে দুনিয়ার জীবনে তোমরা যাদের পক্ষে তর্ক করেছ, কিন্তু কিয়ামতের দিনে আল্লাহ তাআলার সামনে কে তাদের পক্ষে কথা বলবে, কিংবা সেদিন কে তাদের উপর অভিভাবক হবে? যে ব্যক্তি গুনাহের কাজ করে অথবা গুনাহ করে নিজের উপর নিজেই অবিচার করে, অতঃপর এজন্য যখন সে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে তখন সে অবশ্যই আল্লাহ তাআলাকে পরম ক্ষমাশীল ও অতীব দয়ালু হিসাবে পাবে। যে ব্যক্তি কোনো গুনাহের কাজ করল সে কিন্তু এর দ্বারা নিজেই নিজের ক্ষতি সাধন করল। আল্লাহ তাআলা সবকিছুই জানেন, তিনি কুশলী। যে ব্যক্তি একটি অন্যায় কিংবা পাপ কাজ করল কিন্তু সে দোষ চাপিয়ে দিল একজন নির্দোষ ব্যক্তির উপর, এ কাজের ফলে সে প্রকারান্তরে সাংঘাতিক একটা অপবাদ ও জঘন্য গুনাহের বোঝা নিজের ঘাড়ে উঠিয়ে নিল। এ পরিস্থিতিতে যদি তোমার উপর আল্লাহ তাআলার অনুগ্রহ ও দয়া না থাকত তাহলে এদের একদল লোক তো তোমাকে প্রায় ভুল পথে পরিচালিত করেই ফেলেছিল। যদিও তারা এই আচরণ দিয়ে তাদের নিজেদের ছাড়া অন্য কাউকেই পথভ্রষ্ট করতে পারছিল না। অবশ্য তাদের এই প্রতারণামূলক কাজ দ্বারা তারা তোমার কোনোই ক্ষতি সাধন করতে সক্ষম হতো না।